হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। আজ আপনাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে আসছি। পুরোটাই গ্রামের রেসিপি। এটা শহরে এভাবে মনে হয় কমে রান্না করে, আমি দেখিনি। তবে আমি বেশিরভাগ চেষ্টা করি আমার মা ঠাকুমারা যেভাবে রান্না করেছে সেভাবে রান্না করতে। তো এখানে কাতল মাছ এনেছিল আমার হাজব্যান্ড। তো আমি কাতলা মাছটাকে আমি কালকে কুটেছি, কেটে আমি কিছুটা কালকে রান্না করেছি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। আর আজকে আমি এই যে সজনার ডাঁটা, আলু আর কড়াইশুঁটির বিচি আর টমেটো এগুলো দিয়ে কাতলা মাছ রান্না করব। তো এই জন্য আমি কাতলা মাছটাকে আগে ভাজি করে নিচ্ছি। একটু ভাজিটা একটু মচমচে হবে, কারণ কাতলা মাছ নরম মাছ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই আমি একটু মচমচে করে কাতলা মাছটা ভাজি করে নিচ্ছি। তো এর মধ্যে শুধু মাছ না, এটার মধ্যে মাথাও আছে। কাতলা মাছের মাথা অনেক বড়, কি দিয়ে রান্না করব। তো ভাবলাম যে না, আমি এভাবেই রান্না করি, এভাবে হয়তো ভালোই লাগবে। এই যে কাতলা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি এক হাতে রান্না করতেছি আর এক হাতে ভিডিও করতেছি, তো ওই দেওয়ার ভিডিওটি আমি নিতে পারিনি, ক্লিপটি নিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তবুও আপনাদের জন্য এতটুকুই শেয়ার করছি। আর এর মধ্যে বাসায় শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য রান্না করতে হচ্ছে, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কাতলা মাছের মাথাটি দিয়ে দিলাম। এরপর এটা মচমচে করে রান্না করে, মানে ভাজি করে, তো আমি রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি এক চুলায় ভাত দিয়ে দিয়েছি, ভাত সিদ্ধ হয়ে যাচ্ছে। মাছের মাথাটা আমি ভাজি করে নিয়ে নিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ, একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুনটা আমি একটু গোটা গোটা দিয়েছি, কুচি করে দিই নাই বা বেটে দিই নাই, আমি গোটা গোটা দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে একটু নাড়িয়ে দিব। ভালো করে নাড়াতে হবে, যাতে সব পেঁয়াজ, রসুন সব এবং তেল একসাথে মিশে যায় সবগুলোর সাথে। এভাবে খেতে আমার খুব ভালো লাগে। আর আমার মা ঠাকুমারা এভাবেই বেশিরভাগ দেখতাম আমি রান্না করতে। ওরা এরপর আমি আদা দিয়ে দিচ্ছি। আদাগুলোকে আমি কাটার মেশিনে আমি ইয়ে করে নিয়েছি, মানে ব্লেন্ড করি নাই, পুরোটা বাটি নাই, একটু করে নিয়েছি। আমি এভাবেই দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ দিব। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই লবণ দিব। তারপর ভালো করে নাড়িয়ে দিব। এরপর হলুদ দিচ্ছি, তাও আমার আন্দাজ মতোই আমি দিব। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু হলুদ দিব। আমি অ্যাকুরেটভাবে বলতে পারবো না যে এতটুকু দরকার অতটুকু দরকার। এটা আপনার তরকারির উপরে, মানে আপনি কতটুকু তরকারি রান্না করবেন আর ওই আন্দাজ মতোই আপনি হলুদটা দিবেন, হলুদ লবণ দিবেন। ভালো করে নাড়িয়ে আমি এরপর ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনাটা উঠিয়ে
আমি আবার ভালো করে নাড়িয়ে দিব। এরপর পানি দিয়ে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তারপর পরিমাণ মতো মরিচ দিয়ে দিব, গুঁড়া মরিচ। আমি যেহেতু আমাদের মরিচগুলোর মধ্যে একটু ঝাল কম, তাই আমি একটু বেশি করেই দিই। এর মধ্যে আমি জিরা বেটে জিরা দিয়ে দিয়েছি। এখন একটু বলক আসছে, আমি মাছগুলো দিয়ে দিব। এই যে ভাজি করা মাছগুলো, মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এরপর আমি ঢেকে দিচ্ছি। হয়ে গেলে আমি আপনাদের সামনে আবার নিয়ে আসছি। ডাঁটা দিয়ে, সজনের ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি হয়ে এসেছে প্রায়। আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, হয়ে গেল আমার সজনের ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, এটাই কামনা করছি। তো ধন্যবাদ সবাইকে। আবারও ভালো থাকবেন সবাই।